আজ কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি দারুণ রেসিপি, আবার দারুণ টোটকার সাথে। কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলবেন এরকম সাংঘাতিক একটি জিনিস, সেইটাই আজকে আপনাদের দেখাবো। তন্দুরি ফ্লেভার ছাড়া কিভাবে তন্দুরির সেই সেন্ট আনবেন বা কিভাবে সেই গন্ধ আনবেন, কিভাবে সেই ফ্লেভার আনবেন, সব কিছুই বলবো এই ভিডিওতে। তাই প্লিজ সাথে থাকবেন আর দেখতে থাকবেন। নমস্কার বন্ধুরা, নিয়ে এসেছি আজকে দারুণ একটি রেসিপি আপনাদের জন্য, যেটা আপনারা যখন তখন বাড়িতে বানিয়ে ফেলতে পারেন কোনো এক্সট্রাঅর্ডিনারি জিনিস ছাড়াই। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তার আগে অবশ্যই বলি, যারা যারা আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখন করেননি তাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর রেসিপির মজা নেবেন। তাহলে বাড়িতে বানিয়ে ফেলি একদম রেস্টুরেন্টের টেস্টের পনির টিক্কা। প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটি হাতা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে ফ্লেমটা হালকা করে জ্বালিয়ে দিয়ে যখন একটু গরম হয়ে যাবে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে কিন্তু সাথে সাথে সেটাকে আমরা বন্ধ করে দেব। সেই মশলাটা কিন্তু আবার পুড়ে গেলে চলবে না। তারপর যখন এটা হয়ে যাবে তখন সেটিকে আমরা একটি বাটির মধ্যে নামিয়ে রেখে দেব। এরপর আমি একটু দই নিয়ে নেব। দইটাকে কিন্তু আমি সাত সকালেই ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি এটা ইউজ করছি সন্ধেবেলা। দইটা একটু ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব। নেওয়ার পরে তারপরে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন আদা রসুন বাটা। দিয়ে আবারও ভালো করে খুব সুন্দর করে হাত দিয়ে সেটিকে ফেটিয়ে নেব। অবশ্যই কিন্তু আপনারা হাত দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন। তারপর আমি একটু হাত দিয়ে টেস্ট করে দেখে নিলাম আদা রসুনের ফ্লেভারটা একদম ঠিক আছে, এর থেকে বেশি আর দরকার নেই। এরপর যে আমরা কালারটা তৈরি করেছি, মানে সেই যে তেলের মধ্যে আমরা লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম, এবার সেটাকে আমরা চামচে করে সেই দইয়ের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে সেটাকে ফেটিয়ে নেব। আমরা কিন্তু কালার হিসেবে এটাই ইউজ করব, আমরা কিন্তু এক্সট্রা কোনো কালার ইউজ করব না। এবার দিয়ে দিলাম এখানে নুন আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো। এগুলো দেওয়ার পরে কিন্তু আবারও খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতন খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে, ঠিক যেমন আমরা কেক মিক্স করি ঠিক ওই রকমই। তারপর আমার মনে হলো যে আরেকটু কালার হলে হয়তো ভালো হতো, তাই আমি যতটা তেলের মধ্যে সেই লঙ্কার ফ্লেভারটা বানিয়েছিলাম সেটা আমি পুরোটাই এবার দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে সেটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার যখন মেশানো হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে কিন্তু আমি খুব ভালোভাবে এখানে ডাস্ট করে নিয়েছিলাম একদম। বাস আমি এই কটাই মশলা এখানে ইউজ করব, আর কিন্তু কোনো এক্সট্রা মশলা আমি এখানে ইউজ করব না। এইটুকু মশলা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর ফ্লেভার পেয়ে যাবেন। তন্দুরি মশলা দেওয়ার কিন্তু একদম দরকার পড়বে না। এবার চলে আসি পনির কাটার দিকে। আমি এই পনিরটা বাড়িতেই বসিয়েছিলাম, একটু কিছু ফ্লেভারস এর মধ্যে অ্যাড করেছিলাম। এর মধ্যে কিন্তু হালকা লঙ্কার ফ্লেভার একটু মিক্সড আছে। এবার সেটাকে নিয়ে আমি খুব ভালো করে বড় বড় করে কেটে নিয়েছি। একদম যেমন টিক্কার জন্য আমাদের দরকার ঠিক তেমনি করেই আমি বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। দেখুন পনিরটাও কিন্তু খুব সুন্দর বসেছে। কিউবগুলো আমার বেশ বড় বড় আর মোটা মোটা ছিল, তাই আমি মাঝখান থেকে দুটোকে হাফ করে নিচ্ছি। এবার এই মিক্সের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। প্রথমে ওগুলোকে মাখিয়ে নিয়ে তারপরে আমি এখানে পনিরটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে মোটামুটি 10 মিনিটের মতন রেখে দেবো। খুব বেশিক্ষণও এটাকে রাখার দরকার নেই। অবশ্যই তার আগে আমি একটু সরষের তেল মাখিয়ে তারপর রেখে দিয়েছিলাম। আজকাল সবারই বাড়িতে তো পিঠে হচ্ছে, তাই নারকেল তো সবার কাছে আছেই। তাই আমি একটা নারকেলও জ্বালানোর জন্য ছেড়ে দিয়েছি। ততক্ষণ আমি একটা কড়াইয়ের মধ্যে সেই মিক্সটাকে রেখে দিয়েছি চারিপাশ দিয়ে একটা মাঝখানে বাটি বসিয়ে দেব। আমার নারকেলটা দেখুন পোড়া শুরু হয়ে গেছে। আপনারা যদি এই প্রসেসটি বাড়িতে করেন তাহলে কিন্তু খুব সাবধানে করবেন। যখন মালইটাতে ভালো করে আগুন ধরে যাবে তখন কিন্তু গ্যাসটাকে অবশ্যই বন্ধ করে দেবেন। দিয়ে তারপরে এমনি করে সাঁড়াশি দিয়ে তুলে নেবেন, নিয়ে সাইডে নিয়ে চলে আসবেন। দিয়ে ওটাকে যখন একদম পুরো ছাই ছাই হয়ে আসবে ততক্ষণ হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। এবার দেখুন আমি মাঝখানে বাটি বসিয়ে সেই মালইয়ের ছাইগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এই প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, তাই যত কিছু আপনাদের লাগবে সেগুলো কিন্তু একদম সামনেই রাখতে হবে। এরপর আমি চামচে করে 1 চামচ মতন তার মধ্যে ঘি ঢেলে দিয়েছি। দিয়ে সাথে সাথে আমি তার ঢাকনাটাকে বন্ধও করে দিয়েছি।
এটা স্পেশালি যদি আপনাদের কোনো কড়াইয়ের কাচের ঢাকনা থাকে তাহলে অবশ্যই সেটার মধ্যে করবেন, দেখবেন কি সুন্দর লাগবে দেখতে। এই দেখুন আমি ঢাকনা তুলে দেখাচ্ছি কতটা ধোঁয়া বেরোচ্ছে, আর সত্যি বলছি জাস্ট একদম তন্দুরের মতন ফ্লেভার আসবে। কিছুক্ষণ এটাকে রাখার পরে কিন্তু আমি এর ফুটোটা আটা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। এবার দেখুন প্রায় একদম ধোঁয়া আমার শেষ হয়ে গেছে। তারপরে একদম নর্মাল প্রসেস, আমি ছোট ছোট টুথপিক নিয়ে নিয়েছি, কোনো আলাদা এক্সট্রা কিচ্ছু না। আপনাদের মানে সকলের বাড়িতে তো টুথপিক প্রায় থাকেই, সেই টুথপিকের মধ্যে আমি একটা করে পনির, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, টমেটো, আরেকটা করে পনির, এমনি করেই যেমন নিজের খুশি সেমনি করেই এমনি করে ঢুকে দিয়ে বাস সবগুলো টিক্কা এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন খুবই ইজি প্রসেস, কোনো কিছু হাবিজাবি লাগবে না বা বাইরের এক্সট্রা কিছুও লাগবে না, কোনো মশলা লাগবে না, কোনো চারকোল লাগবে না, কিচ্ছু না। সত্যি বলছি জাস্ট অসাধারণ ফ্লেভার আসবে। দেখুন আমার সবগুলো টিক্কা এভাবেই বানানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন ছোট ছোট টুথপিকের মধ্যে দারুণ পনির টিক্কা। এবার কিন্তু আমরা এগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে যেটা ননস্টিক কড়াই আছে বা আপনারা এটা তাওয়ার মধ্যেও করতে পারেন। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি খুব ভালো করে চারিদিকে একদম ভালো করে বাটার দিয়ে দিয়েছি। এরপর হালকা একটু গরম হয়ে গেলে তারপর আমি এখানে একটা একটা করে টিক্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। যখন একদিকটা কালার হয়ে আসবে তখন আপনারা ঠিকই বুঝতে পারবেন, তখন একটু এপিট ওপিট করে সব দিকেই যতক্ষণ না কালার আসে ততক্ষণ একটু লো ফ্লেমের মধ্যে ফ্রাই করে নেবেন, দেখবেন জাস্ট অসাধারণ হবে খেতে। চলুন আজকে একটি তাহলে দারুণ রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে, আপনারাও এটিকে বাড়িতে ট্রাই করুন আর দেখবেন জাস্ট অসাধারণ লাগবে খেতে। আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।